ওনার জন্য দোয়া করা উনি চলে গেছে, আমরা দীর্ঘক্ষণ ওনার বিভিন্ন জীবনী শুনছি। তখন উন্নয়নে আমরা চাওয়া কি আছে, একমাত্র দোয়া করেন আল্লাহ যেন ওনার সাথে নসিব করেন, এবং উনি জেনে বা নেই জেনে যদি কোনো আল্লাহ ত্রুটি করে থাকেন আল্লাহ যেন এটা মাফ করেন। আমরা ওনার রুহের মুফরত কামনা করি এবং আমরা খুশি ওনার আল্লাহ যেন বেশ নসিব করেন। এটার জন্য আসার এক ভাই দেখছেন অনেকে অনেক কথা, দুই একটা কথা শুনে আমার কাছে একটু খারাপ লেগেছে যে এখানে যে আমি জানা যায় আসছি, কারণ ওনার সাথে আমার বিভিন্ন ভাবে সম্পর্ক আপনারা জানেন, আপনারা কমগ্রবাসী, আমাদের হিসাবে জামাই হিসাবে খেলাম আর মুরব্বী হিসাবে খেলাম, ডাবল খেলাম আমার জায়গায়। তো এখানে 82 সনের সময় আপনারা এলাকা থেকে আমি সম্পর্ক করছি আপনাদের জামাই। তো জামাই হিসাবে যতটুকু আদর পাওয়ার আমি সেটা পাইছি, এবং শুধু এটাই শেষ না, আমি এই 80 দশকে এই কমলগঞ্জ আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বাঁশের ব্যবসা, কাঠের ব্যবসা, ইয়ের ব্যবসা, অলমোস্ট 38-40 বছরের একটা সামাজিক সম্পর্ক, পলিটিক্যাল সম্পর্ক। আমি 92-এ আমি বিএনপিতে জয়েন করি। এর আগে আমি বিভিন্ন দলের সাথে ছিলাম, যখন বিএনপি ছিল না তখনও আমি এই রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডে করি। আমি 84 ইংরেজিতে শ্রীমঙ্গল পৌরসভার প্রথম কাউন্সিলর, আবার 92 থেকে টানা মেয়র, মাঝে চাপাবাতি যাই করে আমরা যাই। তো যখন 2001 সাল আমার চাচাকে আমার চাচা চিনেন তো হাত নিয়ে আমার চাচা সাইফুর রহমান, আমাদের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী মরুম সাইফুর রহমান সাহেব এবং চাচা এবং প্রধানমন্ত্রী শহীদ সাহেব, তিনজন এই ইলেকশনে দাঁড়িয়েছিলেন। তখন বিএনপির যে অবস্থা ছিল, তখন আমার চাচা মনে হয় প্রায় 70,000 ভোট, জাতীয় পার্টি থেকে 73,000 ভোট, আর শৈশবে কাটে 80,000 ভোট, অর্থাৎ 60,000 ভোটের ব্যবধান। আমরা সাইফুর রহমান সাহেব কোনো অংশে কি কম ছিলেন যোগ্যতা, এবং তখন তিনি দান ছিলেন। তখন হচ্ছে আমাদের সংগঠনটা সুসংগঠিত ছিল না, এলোমেলো ছিল। পরবর্তী পর্যায়ে যখন আমরা জনপ্রিয়তা থেকে আমার কাছে হাত নিয়ে বিএনপিতে নিয়ে আসি, তখন ওনার নমিনেশন দেওয়া হইল, আমি নিয়ে আসি, আমাকে দুইজনের 2 থেকে না থেকে আপনি আসি। আসার পরে উনি হঠাৎ করে, তখন তো 2001 সালে জানেন, তো শেখ সাহেব বাবা, ইলিয়াস সাহেব আমার দাদা, দাদা নানা, হঠাৎ তখন আমাকে একটু বললেন যে আমি তখন পৌরসভা রানিং চেয়ারম্যান, তখন চেয়ারম্যান আমার কথা তুমি দাঁড়াও। আমি তো কিছুই চিনি না, শুধু ব্যবসায়ী চিনি, পলিটিক্যালি আমার কোনো বন্ধু এই সিরাজ ভাই আর আমার ছোট ভাই শফি এরারে লইয়া আমি যখন এই 19 প্রথম সাল সিরাজ ভাই জানি, আমি তার দুইজনে আমার মধু ভাই এখানে একটা লোকের সাথে আপনার পরিচয় করে উনি একজন বিএনপি ভালো, এত ভালো মানুষ, ওনার পাশে থাকে আমি কিছু বলতেছি না, আমি থাকলাম। সিরাজ ভাই হয়ে ওনারা আমার খুব ভালো লাগবে, উনি খুব আসছে কথা কয়, আমি আছি আপনার ভালো লাইনে, আমি চারটে সময় বিএনপি করি, আমি ওনার। এবং তখন সময় এখান থেকে ওনার প্রতি আমার একটা শ্রদ্ধা করেছে, সিরাজ ভাই ওনার আপনি দেখবেন। এবং তখন আপনার মঙ্গল কমলকে আপনার জানেন তো কিভাবে টাকা চলাচ করিয়ে কি হয়েছে না হয়েছে এটা বলার কথা নেই। তখন কইছে যে সাগর শুকাই দিব, টাকা শুকাইতো নাই, এসব বক্তব্য দিয়েছে। তখন টাকার রাজনীতি, আর আমি যে সেই বিএনপিতে ঢুকছিলাম তখন পর্যন্ত বিএনপি আছে, আমি বদলাই নাই। আর তখন যারা বিভিন্ন কথা বলে, এই লোকের জানাজা বলেন, এটা আসা মত মানুষের দায়িত্ব। এখানে আমরা করতে সাইফুর রহমান ভাইকে বক্তব্য, উনি তো আমার দলেন নাই, উনি যে বক্তব্যটা দিচ্ছে মানবিক পলিটিক্স কিনা, পলিটিক্স হইল মানুষের সেবা করে, আমরা সেবা বলি না। বিচার এমন এক জিনিস, ওই বারিস্টার বা ম্যাজিস্ট্রেট যখন বিচার করে অর্ডার দিল, পুলিশের কায়দ করে, আর আমরা যে সালিসি যারা করেন তারা পুলিশ নাই, কিছু নেই,
দুই ভোগ করে বুঝাইয়া না মানলে তো তোমার তো আমি মানি না। ওইভাবে করতে হয় যেভাবে মানানো যায়, সঠিক সত্য কথাটা পাওয়া লাগে। কে বানাইবে এই লোকের ক্যাপাবিলিটি, এর নিজের গ্রহণযোগ্যতা, এই লোকের মানসিকতা? আমি তো জানানো থেকে দেখলাম এই লাখ লাখ মানুষ প্রথম স্তর মানুষ আছে যারা ওনার এই কটাক্ষ হয়েছে বিএনপি নেয়, ওনারা যদি বিএনপি না করিয়ে আমাদের দুর্বলতা, যার জানা যায় এত লোক, যার জানা যার কোন ত্রুটি নাই, এই লোককে যদি আমি বিএনপি না থাকে তবুই তো আমার বিএনপি লোক। এটাই তো রাজনীতি ভালো মানুষ। আপনারা আমরা বলি দিয়ার সৈনিক, দিয়ার সাহেব কোনদিন স্পান্ডিং করছে কোনদিন কোন এই যে বাংলা টুটকে থাকে আজ তো বাড়তে পারছেনি, বাংলা টুটকে তো বাইতে কেউ। সবচেয়ে বড় কথা আমাদের নেতা থাক রোমান কয়জন বাইছিলই নিল, যে লোক আর্মির চিফ ছিল, যে লোক বিএনপির প্রেসিডেন্ট ছিল, প্রতিষ্ঠাতা ছিল, স্বাধীনতার কৃষক ছিল, আপনার আত্মীয় স্বজনকে আমি আপনারা কত পর্ষদের ফেসবুকে যাচ্ছে আমাদের কাছে বার্তা তুলতে তাহলে আমি তুমিও করতাম পারি না, ডাকাতি করতাম পারি না, মানুষের উপকার করা এখন তোমার আমাদের যে ওরকম আছে তখন তো কোনো জ্ঞান দিয়াতে না